কি রে দাঁড়িয়ে কি দেখছিস? জানি আর জলদি। এরকম এমপ্লয়ি তো চাই। হ্যাঁ, মানুষের এক্সকিউজের শেষ নাই। সেদিন হয়েছে কি, ওই যে কোনার রুমে যে শফিক সাহেব লাঞ্চের পরে এসেছে অফিসে, আসার পরে তো ভেবাচাকা, তারপরে যে কি শালার ভাই শালা, কি করলি এটা? যা তাড়াতাড়ি রুম পরিষ্কার করে আর কাছে আগে যা। স্যার অফিসে তো ক্লিনার আছে, কিসলুক পরিষ্কার কেন করবে? এখন থেকে আমার অফিসের যাবতীয় কাজকর্ম এই শালা মানে কিছুই করবে। আচ্ছা এক কাজ কর, বাসায় গিয়ে দেখবি যে আমার বেডের পাশে ড্রয়ারে হলুদ রঙের একটা ফাইল আছে, ওটা নিয়ে আয়। আমি অফিসের কাজ রেখে এখন বাসায় যাব ফাইল আনতে? ওটা না অফিসেরই ফাইল, আমি তোমাকে আমার পার্সোনাল কাজের জন্য পাঠাচ্ছি না। মুখে মুখে কথা বলছেন, তাড়াতাড়ি যা। আমি কোনো মোবাইল বা ইন্টারনেট না যে 5G গতিতে যাবো আর আসবো। কথা তো 8G গতিতে কাজ করছিস। হ্যাঁ, কি খবর শালাবাবু, কেমন আছেন? শফিক সাহেব, আমার দুলাভাই কোথায়? সে তো ছুটি নিয়ে চমক সহ কোথায় যেন গিয়েছে। কি বলেন? হ্যালো আপু, বেঈমান, আমি আগেই জানতাম তুই একটা ধোঁকাবাজ। মানুষ এত নোংরা হতে পারে? ছি 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 ছি। আপনারা কাকে কি বলছেন? তুই চুপ কর, বেহায়া নির্লজ্জ মেয়ে একটা। দুনিয়াতে কি মানুষের অভাব? হ্যাঁ, একটা বিবাহিত পুরুষের সাথে। ছি বিজি, তুই আজকেই ও মানুষটাকে ডিভোর্স দিবি। ছি দুলাভাই, আপনি এত খারাপ। এই লুচ্চা, কথা বলিস না কেন? কি হয়েছে বউ? এনারা কারা? ওনারাও আমার মতো সন্দেহ রোগে আক্রান্ত। ও আচ্ছা, এই তাহলে ফজল ভাইয়ের বউ। হ্যাঁ, উনি ফজল ভাইয়ের সন্দেহ রোগে আক্রান্ত বউ। কি বলছেন আপনি? ভাবে, এই হচ্ছে আমার স্বামী রাশেদ। গতকাল আমাদের বিবাহ বার্ষিকী ছিল। আমি তো কাজের চাপে ভুলেই গিয়েছিলাম। এখানে আপনি আর আমি থাকলে কি করতাম? ঝগড়া মারামারি করতাম, তাই না? অথচ আমার স্বামী সামান্য অভিমানটুকুও করেনি। আজ ফজল ভাই সহ অফিস ছুটি নিয়ে একটা গিফট কিনে রাশেদকে সারপ্রাইজ দিতে এলাম। এগুলো আমাকে কেন শোনাচ্ছেন? কারণ আমিও আপনার মতো আমার ভালো স্বামীটাকে সন্দেহ করতাম। সমক, কাকে কি বলছেন? কোনো লাভ নেই। আমি সবসময় রাশেদকে কল করে বিরক্ত করতাম, আর ও একটু কল রিসিভ করতে দেরি করলেই ভাবতাম ও অন্য কোনো নারীর সাথে নষ্টামি করছে। থামো বউ। আজ আমি বলবো, আমার ভয়ে তুমি যে কোনো পরিস্থিতিতেই ফোন রিসিভ করতে। হয়েছে, আপনারা দাঁড়িয়ে কেন? আপনারা বসুন না। জানেন ভাবি, রাশেদ একদিন বাইক চালাচ্ছিল আর আমার সাথে ফোনে কথা বলছিল। ওই টাইমে আমি ঝগড়া শুরু করে দিই, আর রাশেদ আমার সাথে ঝগড়া করতে করতে বাইক অ্যাক্সিডেন্ট করে। আপনি সত্যিই বলেছেন, আমি আমার স্বামীকে সন্দেহ করতাম, তাই ভয় দেখিয়ে ওকে কন্ট্রোল করতে চেয়েছিলাম। জানেন ভাবি, 6 মাস ধরে রাশেদ অ্যাক্সিডেন্ট করে বাসায় পড়ে আছে। আমি চাকরি করে সংসার চালাচ্ছি। এখন বুঝতেছি, মানুষ বাইরে কাজের জন্য গেলে নানান রকমের ঝামেলায় থাকে। একটা মানুষ তো ব্যস্ত থাকতেই পারে, আর তার ব্যস্ততা তো আমাদের সংসারের জন্য, তাই না ভাবি? একটা মানুষ কাজে ব্যস্ত থাকলে আমরা যদি সেটাকে নষ্টামি মনে করি, তাহলে সেই মানুষটা কোথায় যাবে ভাবি? বাবা, আমার মেয়েটাকে ক্ষমা করে দাও বাবা। দুলাভাই, আপনি আমাকে যত ইচ্ছা মারেন, আমার মাথায় যেন এমন সন্দেহ আর কোনোদিনও না আসে। বাসায় চলো প্লিজ। তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু এখন বাসায় চলো। ভাবিকে ক্ষমা করে দেন প্লিজ। ভাই, ভুল তো মানুষই করে, ক্ষমা করে দেন। বিশ্বাসের আয়নাটা বারবার ভেঙে গেলেও হয়তো সেটি জোড়া লাগানো যায়, কিন্তু সেই আয়নায় নিখুঁত ভাবে আর চেহারাটা দেখা যায় না। বিশ্বাস করো ফজল, আমি তোমাকে হারাতে চাইনি, তাই তোমার সাথে এত কঠিন আচরণ করেছি। ফজল, সত্যি বলছি, হারানোর ভয়ে দেখো আমি কি থেকে কি হয়ে গেছি। মানুষ তার ভুল বুঝতে পারলে তাকে আর একটা সুযোগ দিতে হয়। আর একটা সুযোগ দিন। মনে করে দেখো ফজল, আমি কি আগে এমন ছিলাম না। আসলে চারপাশে এত এত সংসার ভাঙে, তা দেখে ভয় আমি এরকম হয়ে গেছি। ফজল ফজল ভাই, প্লিজ ভাবিকে মাফ করে দেন।